নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে খুবই কম খরচে একটা কেকের রেসিপি শেয়ার করতে চলেছি। তবে বন্ধুরা, এটা ভাববেন না যে কম খরচে তৈরি হয় বলে এটা খেতে ভালো হবে না। ভীষণই ভালো হয় খেতে। অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। সবার আগে যে বাটিটাতে আমি কেকটাকে বেক করতে বসাবো সেটাকে একটু রেডি করে নিচ্ছি আগে। তো একটু সাদা তেল মেখে দিলাম, আর উপর থেকে একটু এইভাবে ময়দা বা আটা যে কোনো কিছু দিয়ে একটু এইভাবে ছড়িয়ে দিলেই হয়ে যাবে। তো রেডি হয়ে গেল। এবার আমি একটা বোল নিয়ে নিলাম, আর তাতে একটা কাপে জল নিয়ে নিলাম, একেবারে নর্মাল টেম্পারেচারের জল। আর এই কাপটা মেপে আজকে সবটা দেখাবো। তো দেখুন, এখানে এই কাপের 1 কাপ জল নিলাম, আর নিলাম চিনি 1 কাপ, মানে এখানে গুঁড়ো চিনি আছে, আর 1/2 কাপ নিলাম সাদা তেল মানে রিফাইন্ড অয়েল, আর 1 চিমটি লবণ। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি মিশিয়ে দেব একে অন্যের সাথে। এখানে চাইলে আপনারা তেলের পরিবর্তে ঘি বা বাটারকে গলিয়ে দিতেই পারেন। আমি এখানে দিলাম না, কারণ একদম অল্প খরচে আমি এটা তৈরি করে দেখাতে চাইছি, সেজন্য। তো দেখুন, খুব ভালো করে তেল, জল আর চিনিটা মিশে গেল। এখন আমি ওই কাপটা মেপে 1 কাপ আটা নিয়ে নিলাম। এই আটাটা যেটা আমরা ঘরে সচরাচর আমরা রুটি খাই, সেই আটাই। যার কাছে যেরকম আটা আছে সেটাই নিয়ে নেবেন। খুব ভালো করে আমি এটাকে এখন মিশিয়ে দেবো এই জলের সাথে। তো প্রথম 1 কাপ মেশাতে হবে, তারপরে আরও 1 কাপ আমি এখানে মেশাবো। তো একসাথে 2 কাপ নিলাম না, কারণ একসাথে যদি আমরা মেশাতে যাই তাহলে এটা মিশতে খুবই কষ্ট হবে, আর ভালো করে মিশতেও চাইবে না। তো একটা মিশিয়ে নিলাম, এবার আরও একটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকেও একদম সুন্দর করে মিশিয়ে দিতে হবে। আর অবশ্যই আমি কিন্তু আটাটা আগে চেলে রেডি করে নিয়েছি। তো দেখুন, একটু জলটা কম পড়ে গেছে, অনেকটাই শক্ত হয়ে গেছে ব্যাটারটা। এতে এখন আমি একটু সেই তেলের যে কাপটা ছিল সেটা দিয়ে অল্প জল নিয়ে দিয়ে দিলাম, সেই জন্য একটু উপরে তেলটা ভেসে আছে। এবার আর একটু সুন্দর করে মিশিয়ে দিতে হবে এটাকে। তো দেখতেই পাচ্ছেন, খুব ভালো করে কিন্তু মেশাতে হবে, আর ব্যাটারটা একেবারে সফট হয়ে যাবে। তো দেখুন কত সুন্দরভাবে মিশে গেল। আর এই পর্যায়ে খুব ভালো করে কিছু সময় এটাকে মিশিয়ে নেবেন। যত ভালো এটাকে নাড়াতে থাকবেন ততই ভালো সফট হবে কেকটা। এবার আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, এটা অপশনাল। যেহেতু একটা আটার একটা গন্ধ করবে, সেই জন্য এইটা দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, যদি ইচ্ছে করে দেবেন, না হলে একটু এলাচের গুঁড়ো দিতে পারেন, বা যে কোনো এসেন্স আপনারা পছন্দ করেন সেটাই দিতে পারেন। তারপর দেখুন, এখানে আমি বেকিং পাউডার নিয়ে নিলাম 1 চামচের মতো প্রায়। আর কিছুই দেবো না, এখানে বেকিং পাউডার হলেই হবে, বেকিং সোডা দেবো না। আর এখানে ভিনিগার নিলাম 1 চামচ, তো এটা অবশ্যই দিতে হবে, বা লেবুর রস হলেও হবে। আমার কাছে ভিনিগার আছে, আমি ভিনিগারই দিয়ে দিলাম। এটা যে কোনো একটা দিতেই হবে, ভিনিগার বা লেবুর রস, তাহলেই এটা কিন্তু ফুলবে কেকটা, এই যখন আমরা বেকিং পাউডারের উপর দেব। দেখুন, একটা আওয়াজও বেরিয়েছিল, আর মানে একদমই ফোমের মতো হয়ে গেছে। তো এটাকে খুব ভালো করে আস্তে আস্তে করে এই ব্যাটারের সাথে মিশিয়ে দিতে হবে, তাহলেই কেকটা ফুলবে আর একদম সফট হবে। তো যেহেতু ডিম বা দুধ কিছুই দেইনি আমরা, তো এটা তো দিতেই হবে। এবার এটা কিন্তু রেডি হয়ে গেল। এখন আমি এটাকে ঢেলে দেব এই বাটিটাতে, যেটা আগে রেডি করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন, এইভাবে যখন উপর থেকে পড়বে, ব্যাটারে চট করে মিশে যাবে কয়েক সেকেন্ডের মধ্যেই। তো এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে ব্যাটারটা। এবার আমি এটাকে একটু ঝাঁকিয়ে নেব, যেন নিচের যে কোনো হাওয়া ভেতরে থেকে থাকে, নিচ থেকে একদম বেরিয়ে আসবে, তাহলে কেকটা খুব সুন্দর হবে। তো রেডি হয়ে গেল। এখন আমি চলে যাব বেক করতে। তো আমি কিন্তু কুকারটা আগেই বসিয়ে দিয়েছিলাম, 5 মিনিট আগেই, একদম ফুল স্টিমে এটা গরম করে নিয়েছি। আর এখানে একটা এই যে স্ট্যান্ড আছে, এটা কুকারের ভেতরেই থাকে, আমি জোগাড় করেছি একজনের কাছ থেকে। তো এমনিতে আমি একটা প্লেটেই বানাই, আপনারা প্লেটও দিতে পারেন, বা যদি অন্য স্ট্যান্ড থাকে সেটাও দিতে পারেন। যেহেতু কুকারটা অনেকটা গরম হয়ে গেছে, সেজন্য আমি এভাবে নিলাম, যেন হাতে ছেঁকা না লাগে। তারপর খুব ভালো করে এটাকে সোজা করে বসিয়ে দিতে হবে। যদি টেরা বেড়া হয় তাহলে কেকটাও তো সেরকমই হবে। এবার এটাকে 15 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। আর এই যে দেখুন, সব কিছু খুলে নিয়েছি ঢাকনা থেকে। তারপর এটাকে 15 মিনিটের জন্য প্রথম আমি একটু বেক করে নেব, তারপর আবার দেখাচ্ছি। তো দেখুন, 15 মিনিট হয়ে গেল, আর তাতেই কেকটা কিন্তু অনেকটা রেডি হয়ে গেল। কত সুন্দর ফুলে উঠছে দেখতেই পাচ্ছেন। এখন একটু সাজিয়ে গুজিয়ে নেব কেকটাকে। তো কম খরচে তৈরি হলে কি হলো, একটু সাজতে তো সবারই ইচ্ছে হয়। এখন একটু চেরি দিয়ে দিচ্ছি এটাতে, আপনারা যে কোনো কিছু দিয়েই সাজাতে পারেন। আমি চেরিটা দিতেই ভাবলাম যে একটু দিয়ে দিই, আমার মেয়েরা খুব পছন্দ করে চেরিটা। এবার
আরও কিছু সময়টাকে ঢেকে রাখতে হবে যত সময় না এটা ফুলে। তো দেখুন মোটামুটি 40 মিনিট টোটাল লেগেছে আমার। তো এবার এটা কিন্তু সুন্দরভাবে বেক হয়ে গেছে। এখন ঠান্ডা হলে পরেই আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো অবশ্যই 40 মিনিট কিন্তু রাখতে হবে কেকটা, যতক্ষণ এটা বেক। আমার কাছে তো 40 মিনিটের নিচে কোনো কেক আমি আজ পর্যন্ত করতে পারিনি। তো 40 মিনিট বা এর থেকে বেশিও হয় যদি বড় হয় কেকটা। তো দেখুন এখন ঠান্ডা হয়ে গেছে, আর চাকুটাও দেখিয়ে দিলাম ক্লিয়ার এসছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাইডে এভাবে ঘুরিয়ে, আর কাগজ কিছুই প্রয়োজন পড়ে না, সুন্দরভাবে খুলে আসে। তো আমি তো কাগজ কমই দিই, দেখুন সুন্দরভাবে এসে পড়েছে। আর কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন, শুধুমাত্র আটা আর জল দিয়ে এত ভালো কেক তৈরি করে যায়। আর বাচ্চারা খুবই বায়না করে কেক খাওয়ার জন্য। তো সবসময় যদি এভাবে ময়দা দিয়ে কেক বানিয়ে দিই তো সেটা তো স্বাস্থ্যের জন্য ভালো নয়। তো আমি ভাবলাম আটা দিয়ে তৈরি করেই খাওয়াই বাচ্চাদেরকে। ঘরের তৈরি জিনিস খেলে তো স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো দেখুন কতটা সফট আপনারা দেখতেই পাচ্ছেন। আর বন্ধুরা এরকম একটা কেক কিন্তু আমি আগেও আপনাদেরকে শেয়ার করেছি আটা আর জলের, সেটা থেকেও আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের। তো ভাবলাম আরও একটু সহজ করে আপনাদেরকে একটু শেয়ার করি কেকটা, তো এই জন্যই আজকের এই রেসিপিটা। তো আশা করছি আপনারা আজকেও পছন্দ করবেন আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। তো অবশ্যই লাইক করে যাবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা আগে এই রেসিপিটা আমার দেখেছেন। তো চলুন এখন আপনাদেরকে কেকটাকে একটু কেটে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা নরমভাবে তৈরি হয়েছে কেকটা, কত সুন্দরভাবে কাটা যাচ্ছে, আর একেবারে মোলায়েম হয়েছে খেতে। বোঝাই যায় না এটা আটার তৈরি একটা কেক। সত্যি আটা দিয়েও এত ভালো কেক তৈরি হয়, না বানালে কিন্তু বোঝার উপায় নেই। আর খেতে অসাধারণ হয়েছে, কোনো কিছুই বেশি ঝামেলার কিছুই নাই, মানে একেবারে অল্প সরঞ্জাম দিয়ে মজাদার একটা কেক তৈরি হয়ে গেল। তো সকালে চায়ের সাথে বা সন্ধ্যার সময় বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, স্কুলের টিফিনে দিতে পারবেন, খুবই ভালো হয়। আর সবসময় যারা বাচ্চারা বায়না করে কেকের জন্য, তাদের জন্য এইটাই পারফেক্ট, কারণ ময়দার জিনিস সবসময় খাওয়াটা কিন্তু উচিত নয়। তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নেব, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে একটু সহযোগিতা করবেন।